রেমিটেন্স যোদ্ধাদের দীর্ঘদিনের আক্ষেপ আর যাতায়াত কষ্ট লাঘবে এবার যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আগে যেখানে দেশে ফিরতে খরচ করতে হতো মোটা অঙ্কের টাকা, সেখানে এই উদ্যোগের পর খরচ নেমে এসেছে কল্পনাতীত কম। কিন্তু কত টাকায় ফিরতে পারবেন সৌদি প্রবাসী কর্মীরা? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধানে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে মাত্র 20,500 টাকায় সৌদি আরব থেকে দেশে ফেরার সুযোগ পাবেন প্রবাসী কর্মীরা। প্রবাসী শ্রমিকের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে সরকারের এই বিশেষ উদ্যোগের কথা শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই বিশেষ ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে জানান, মদিনা ঢাকা ও জেদ্দা ঢাকা রুটে একমুখী ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 20,500 টাকা। যারা যাওয়া আসা তথা রিটার্ন টিকিট সংগ্রহ করতে চান তাদের জন্য মদিনা ঢাকা মদিনা এবং জেদ্দা ঢাকা জেদ্দা রুটে সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে 42,000 টাকা। এই বিশেষ ভাড়া সুবিধাটি মূলত দুটি ধাপে কার্যকর করা হবে। যারা সৌদি আরব থেকে দেশে ফিরতে চান তারা 18 এপ্রিল থেকে 25 মে পর্যন্ত এই সুবিধা পাবেন। অন্যদিকে ছুটি শেষে যারা বাংলাদেশ থেকে কর্মস্থলে ফিরবেন তাদের জন্য 30 মে থেকে 30 জুন পর্যন্ত এই সাশ্রয়ী ভাড়া কার্যকর থাকবে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এই উদ্যোগের ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেবল সেবার মানই বাড়াবে না, বরং ব্যবসায়িকভাবে বড় সাফল্যের মুখ দেখবে। উপদেষ্টা জানান, সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট 80,000 টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে হজ ফ্লাইট পরিচালনার সময় আগে যে একমুখী ফাঁকা ফ্লাইট যাতায়াত করত সেই সুযোগটিকেই এখন বাণিজ্যিকভাবে কাজে লাগানো হচ্ছে। এর মাধ্যমে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত 100 কোটি টাকারও বেশি নিট মুনাফা অর্জনের এক বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই পদক্ষেপকে প্রবাসী বান্ধব নীতি বাস্তবায়নের একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি এই বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের জন্য বিমান ও পর্যটন উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে অতীতে অনেক ভালো উদ্যোগ সঠিক তদারকির অভাবে মুখ থুবড়ে পড়ার উদাহরণ টেনে তিনি সতর্ক করে দেন যে এই প্রক্রিয়াটি যেন শতভাগ স্বচ্ছতা ও কার্যকারিতার সাথে সম্পন্ন হয়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।